মাগরিবের নামাজের পর আমি মসজিদের বাইরে বের হচ্ছিলাম। তখন আমি দেখতে পাই একটি যুবক দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসছে। আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই মাগরিবের জামাত শেষ হয়ে গেছে? আমি তাকে বললাম, হ্যাঁ ভাই, মাগরিবের জামাত শেষ হয়ে গেছে। তখন আমি তাকিয়ে দেখি আমার কথা শুনে সে যেন কোথায় হারিয়ে গেছে। তখন আমি তাকে বললাম, ভাই জামাত শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আপনি নিজে পড়ে নেন। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ আমি নিজে পড়ে নিই। তখন সে বলল, আমাকে ভিতরে যেতে দিন। তখন আমি তাকে ভিতরে যেতে দেই এবং মসজিদে যেয়ে সে নামাজ আদায় করার জন্য দাঁড়ায়। তখন আমার কেমন জানি অদ্ভুত লাগছে ছেলেটির। তখন আমি তাকে দেখার জন্য সেখানে দাঁড়িয়ে যাই। আমি দেখতে পাই সে মাগরিবের নামাজ তিনবার পড়েছে, ফরজ নামাজ 3 বার করে পড়েছে। আমি সেখানে অদ্ভুতভাবে তাকিয়ে ভাবলাম, এই কেমন ছেলে, মাগরিবের নামাজ আরেকবার 3 বার কেন পড়ছে সে। তখন তার নামাজের শেষের অপেক্ষা করছি আমি। যখন সে নামাজ শেষ করে সালাম ফিরে এসেছে, এখানে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। আমি দেখতে পাই দুয়াতে সে বাচ্চাদের মতো কান্না করছে এবং অদ্ভুতভাবে আল্লাহকে কী যেন বলছে, আমি বুঝতে পারতেছি না। আমি অদ্ভুত ভাবলাম, এই কেমন যুবক, এই কেমন যুবক। তখন সে নামাজ শেষ করে বাইরে বের হওয়ার জন্য উঠল। তখন আমি তাকে বললাম, ভাই ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। তখন সে বলল, কী কথা বলেন। আমি তাকে বললাম, ভাই আপনি মাগরিবের নামাজ 3 বার কেন পড়ছেন। তখন সে বলল, আচ্ছা তুমি মনে হয় আমার নামাজ দেখেছো তাই না। আমি বললাম, হ্যাঁ ভাই, কিন্তু আপনি 3 বার কেন পড়ছেন মাগরিবের নামাজ। তখন সে বলল, আমি অনেক দিন ধরে নামাজ পড়তেছি ইনশাআল্লাহ, কিন্তু কখনো আমার নামাজ কাজা হয় না। প্রত্যেকটা ওয়াক্ত আমি জামাতের সাথে পড়ি, কিন্তু আজকে কেন কাজা হয়ে গেল আমি সেটাই ভাবতে পারছি না। আল্লাহ হয়তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে কিছু একটি ব্যাপারে। তার কথাগুলো শুনতেছিলাম আমি। আর সে বলল, তাই আমি আমার নফসকে শাস্তি দেওয়ার জন্য, আমার নফস যেন বার না পায় তার জন্য আমি মাগরিবের নামাজ 3 বার করে পড়ছি, যেন দ্বিতীয়বার আমার নফস আমাকে ধোঁকা দিতে না পারে। আমি বললাম, ও আচ্ছা তাই। আমি মনে মনে ভাবতেছিলাম, আজকের সময়েও কি এমন মানুষ রয়েছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আরেকবার, ভাই আপনি দুয়াতে এমন কান্নাকাটি করেছেন কেন। তখন সে বলল, আচ্ছা ভাই আপনি এটাও দেখেছেন। তখন সে বলল, সেটা কিছু না, এমনিই কান্না করছিলাম। তখন আমি বললাম, ভাই বলতে পারেন, সমস্যা নেই। আমার এই কথা শুনে সে বলতে লাগলো আমাকে, আমি এটা ভেবে কান্না করেছি যে আমার নামাজ জাম্মাতের সাথে হয় নাই, আল্লাহ আমাকে জাম্মাতের সাথে নামাজ পড়তে দেন নাই। আমার হয়তো কোনো একটি ভুলের কারণে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। তাই আমি এটা ভেবে ভয় পেয়ে আল্লাহর কাছে দোয়া এবং ইস্তেগফার করছিলাম। তার এমন কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি বললাম মনে মনে, এমন মানুষ পৃথিবীতে কি আজও আছে যে নামাজ কাজা হওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করে। অদ্ভুত লাগলো আমার ব্যাপারটি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম জানতে পারি। তখন সে বলল, জি ভাই নিশ্চয়ই জানতে পারেন, আমার নাম হচ্ছে খান। তখন আমি তাকে বললাম, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই বলে আমি সেখান থেকে বিদায় নিই এবং রাস্তায় যেতে যেতে ভাবতে লাগলাম, কি অদ্ভুত এক যুবক। এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে আল্লাহর ভালোবাসায় ডুবে গিয়েছে। যেখানে নাকি আজকালকার মানুষ নামাজ কাজা করার জন্য বাহানা খুঁজে, আর সেখানে এই যুবক নামাজ কাজা হওয়ার জন্য অজরে কান্না করে আল্লাহর কাছে। অদ্ভুত লাগলো ব্যাপারটি। এটা ভেবে ভেবে আমি বাসায় চলে যাই এবং আমার মা আমাকে 1 কাপ চা করে দেয় এবং আমি চা খেয়ে পড়তে বসে যাই।